আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের মোবাইল দিয়ে HTML শেখার ষষ্ঠ পাঠ। আশা করি ভিডিওটি আপনাদের বোধগম্য হচ্ছে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আমরা সবাই জানি কোন অ্যাপসটিতে আমাদের কোডটি লিখতে হয়। তো চলুন অ্যাপসটি ওপেন করে নিই। তো আজকে আমরা হেডলাইন নিয়ে আলোচনা করব, হেডলাইন ট্যাগ নিয়ে আলোচনা করব আর কি। আমরা সকলেই জানি একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো হেডলাইন থাকে। কোনোগুলো হতে পারে ছোট, কোনোগুলো হতে পারে বড়। তো আজকে আমরা শিখব বা দেখব কোন ট্যাগগুলো লিখলে ছোট হেডলাইন আসে আর কোন ট্যাগ লিখলে বড় হেডলাইন আসে। তো হেডলাইন লেখার জন্য 6টি ট্যাগ আছে। প্রথমত H1, দ্বিতীয়ত H2, তৃতীয়ত H3, চতুর্থত H4, পঞ্চমত H5, ষষ্ঠত H6। এই 6টি ট্যাগ দিয়ে একটি ওয়েবসাইটে হেডলাইন লেখা হয়। তো এগুলো বিস্তারিত আলোচনা করতে হবে। তো চলুন বিস্তারিত আলোচনা করছি। প্রথমত আমরা H1 নিয়ে আলোচনা করতেছি। H1 ট্যাগটি হচ্ছে, যদি আমরা কোনো ওয়েবসাইটে সবচেয়ে বড় হেডলাইন লিখতে চাই তাহলে আমরা H1 ব্যবহার করতে পারি। তো চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি। তাহলে আমরা প্রথমত H1 নিচ্ছি, তারপরে এখানে লিখলাম I am a Pias। তারপরে আমরা H1 ট্যাগটি ক্লোজ করে দেন, তারপর আমরা সেভ করব। সেভ বাটনের উপর ক্লিক করলাম। আউটপুট দেখার জন্য আমাদেরকে ওই ত্রিকোণের উপর ক্লিক করতে হবে। দেন আমরা এই ত্রিকোণের উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমরা I am a Pias এই লেখাটি এখানে হেডলাইন আকারে শো করতেছে, মানে সর্বোচ্চ বড় একটা হেডলাইন আকারে সেটা এখানে শো করতেছে, দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, এটা কিন্তু আমরা বোল্ড করি না, এটা অটোমেটিক্যালি আমাদের কি হচ্ছে হেডলাইন আকারে, সেহেতু অটোমেটিক্যালি বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। দ্বিতীয়ত যে ট্যাগটি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো H2 ট্যাগ। যদি আমরা H1 সর্বোচ্চ বড় হেডলাইন থেকে আর একটু ছোটো হেডলাইন দিতে চাই তাহলে আমরা H2 ব্যবহার করব। তো H2 একটু প্র্যাকটিক্যাল দেখে নিই। দেন আমরা H2 দিব। দেন আমরা লিখতে পারি এখানে সেম লেখাটি আমরা লিখতে পারি I am a Pias। দেন আমরা ক্লোজ করলাম, দেন সেভ করলাম, দেন আউটপুট দেখতে পাচ্ছি। দ্বিতীয় H2 লেখার পর সেটা একটু ছোট হয়ে গেছে। এভাবেই আমরা H3 দিলে আরেকটু ছোট হবে, H4 দিলে আরেকটু ছোট হবে, H5 দিলে আরেকটু ছোট হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন আমরা একটু কপি করে নিচ্ছি, দুটোটার ট্যাগ আমরা কপি করব। কপি করার জন্য আপনারা দেখে নেন কীভাবে কপি করতে হয়। আমরা এটাকে সিলেক্ট করব, লাইনটি সিলেক্ট করার পরে এই ত্রিকোণের উপর ক্লিক করব। এখানে কপি একটা অপশান আছে, কপি করলাম। এবার এখানে আসি, আমরা এটাকে পেস্ট করব। ত্রিকোণের উপর ক্লিক করে দেন পেস্ট, আবার ত্রিকোণের উপর ক্লিক করে পেস্ট, আবার ত্রিকোণের উপর ক্লিক করে পেস্ট। ঠিক আছে, এভাবে আমরা এখানে পাল্টে দেবো। এখানে দেবো 3, এখানে দেবো শেষ করব 3, এখানে দেবো 4, এখানে দেবো 4, এখানে দেবো 5, দুঃখিত, এখানে দেবো 5, এখানে 5 ক্লোজ করলাম। তবে আরও একটা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা এটা করে দিচ্ছি F6, দেন দিলাম my name is Pias, PIAS। ঠিক আছে, তারপর আমরা শেষ করে দিলাম। তাহলে সেভ করলাম, তারপর আউটপুট আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমটা H1 দিয়ে যে লেখাটি লিখেছে সেটা হলো সবচেয়ে বড়। তারপরে H2তে যে লিখেছে সেটা একটু ছোটো, H3তে আরেকটু ছোটো, H4-এ আরেকটু ছোটো, H5-এ আরেকটু ছোটো, H6-এ আরও ছোটো। তো এটাই আমরা বুঝতে পারছি যে আমাদের যদি সর্বোচ্চ হেডলাইন দিয়ে দেয় তাহলে আমরা H1 ব্যবহার করব। তার থেকে একটু ছোটো হেডলাইন হতে পারে, সেটাও আমরা দেবো H2 অথবা 3 দিতে পারি। তার থেকে ছোটো হলে আমরা দেব 4, 5, 6, যেটা ইচ্ছে আপনাদের যেটা প্রয়োজন সেটা দিব। তো আজকে আমরা এই 6টি ট্যাগ সম্পর্কে আলোচনা করেছি। এই 6টি ট্যাগ খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা ওয়েবসাইটে অনেকগুলো হেডলাইন থাকতে পারে। সেটা হতে পারে সবচেয়ে বড়, সেটা হতে পারে সবচেয়ে ছোটো, সেটা হতে পারে যে কোনো একটা মাঝারির মধ্যে। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।